কোন নারীরা জাহান্নামী আর কোন নারীরা জান্নাতি। এখন এই দুটো বিষয় আমি মানে এরকম দেখতে গেলে অনেক কিছু এখন তুলে ধরতে হবে, অত কিছু নয়। আমি একটা বলবো, প্রথম হলো নারীদের কণ্ঠের আওয়াজ, আর দ্বিতীয় হলো স্বামীর সঙ্গে ব্যবহার। স্বামীর সঙ্গে ব্যবহার, এই দুইটো জিনিস আমার ভাই বাবাজিরা এবং মায়েরা বোনেরা যারা আছেন, দরকার এই গজলটা শুনে আপনারা চলে যাবেন, তবে গজলটা শোনেন, উভয়ের সংসারে মানে উভয়ের জন্য ভালো হবে। আজ থেকে ইনশাল্লাহ আশা করি কোনো স্ত্রী এই গজল শোনার পর কোনো স্ত্রী স্বামীর চোখে চোখ রেখে আর কথা বলবে না, এতটুখানি আশা করতে পারি। যারা স্বামীর ওপর অত্যাচার করার ইচ্ছা তারা চলে যান, আর যারা স্বামীকে মহাব্বত করার ইচ্ছা তারা থাক, নাকি বলেন? হ্যাঁ, এই গজল থেকে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। চলেন কি গজল আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। দুটো কারণ আমি বলবো, একটু বায়ানের সঙ্গে গাইবো, তারপর রিকোয়েস্ট কালামগুলো গাইবো, শুনতে থাকি। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। যাদের ঝগড়া করা অভ্যাস তারা একটু ভালো করে শোনেন। হ্যাঁ, যারা ঝগড়া করলি 3-4টে পাড়া গ্রাম জানতে পারে, তারা একটু শোনেন ভালো করে। কারা জাহান্নামী, কবি লিখছে, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আরে নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেবা জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের মুয়াজ্জিন ছেলে না মেয়ে? ছেলে, নিশ্চয়ই মেয়েরা হয়নি, কেন বলেন তিনি? এই মসজিদের মুয়াজ্জিন একজন ছেলে, একজন পুরুষ মানুষ, মেয়েরা মুয়াজ্জিন হয়নি। তার কারণ হলো মেয়েদের এই কণ্ঠের আওয়াজ যদি জায়েজ হতো, জোরে কথা বলা যদি জায়েজ হতো, তাহলে মেয়েরা প্রথম মুয়াজ্জিনই করতো, যেহেতু মেয়েদের কণ্ঠ তো মধুর মতো, তাই না? তাই কোনো পুরুষের দরকার পড়তো না, মসজিদে আজান দিত মেয়েরা। আপনারা জানেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে, একজন কোনো নবী মেয়ে হয়ে এসেছে? হ্যাঁ, মেয়ে হয়ে আসেনি। তার কারণ হলো মেয়েরা যদি নবুয়াত পেত, মেয়েরা যদি নবী হয়ে আসতো, লোকের দাঁড়ে দাঁড়ে যখন ইসলামের বাণী নিয়ে যেতে হতো, তখন তাদের কণ্ঠের আওয়াজ আজকের সকলের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যেত, এবং তাতে করে তাদের পর্দার লঙ্ঘন হতো, হজরতে আদমের এত আর কদর থাকতো না। যার কারণে আজকের মেয়েদের কণ্ঠের আওয়াজকে হারাম করা হয়েছে, কণ্ঠকে পর্দা করার কথা বলা হয়েছে। কি বলছে কবি লিখছে, শুনুন 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 শুনুন। ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত
কি আর খুঁজতো না রে স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়ের তলায়। এ নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এ নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এখানে অনেক মায়েরা আছে যারা স্বামীর কাছে গিয়ে চোপড়া করে। হ্যাঁ, স্বামী যদি একটা কথা বলে, আগেকার জামানায় কি হতো, স্বামীরা যদি সামনে দাঁড়াতো স্ত্রীরা চোখ তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা পেত না, মাথা নিচু করে নিত স্বামীর কাছে। এখন স্বামীরা বউর কাছে গিয়ে মাথা নিচু করে আর বউরা ড্যাবড়া ড্যাবড়া করে চেয়ে থাকে, মানে আমরা চোখ করে চেয়ে থাকে স্বামীর দিকে, বুঝলেন না? এখন জামানা উল্টো। যারা স্বামীর সঙ্গে চোপড়া করে, যারা স্বামীর সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে, আল্লাহ পাক বলছে দেখে নে ওই সমস্ত নারীরা জাহান্নামী, ওই সমস্ত নারীরা জাহান্নামী। আর একটা জিনিস হচ্ছে, অনেক নারীরা আছে কথায় কথায় বলে না, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। যদি কোনো নারী তার স্বামীর কাছে গিয়ে এই কথা বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন জান্নাত পেতে পারে না। তোমার স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত? হ্যাঁ, আরে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, এটা তুমি বলছো কেন? তোমার বাম পাঁজরের হাড় থেকে তোমার স্বামীকে তৈরি করা হয়েছে, এটা ওপর থেকে সেট হয়ে এসেছে, তার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি। খবরদার। আবার অনেকে আছে, ধরে নেন, এ দেখেন মা ফাতেমার হজরতে আলী ঝগড়া করতো, শুধু আমাদের সংসারে ঝগড়া নয়, হ্যাঁ ফাতেমার সংসারেও ঝগড়া হতো। স্বামী স্ত্রী আম্মাজান ফাতেমার হজরতে আলী যখন ঝগড়া করতো, দুজন কেউ কারোর সঙ্গে কথা বলতো না। হজরত আলী একদিকে, মা ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা নেই, ঝগড়া হয়েছে। আল্লাহ রসুল ফাতেমার বাড়ি আসবে, এই ফাতেমা কি হয়েছে, দুজনের মধ্যে কি মন মালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে? একে অপর বলছে আপনার জামাই এই করেছে, জামাই বলছে আপনার মেয়ে এই করেছে, যেমন হয় আর কি। আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে শোয়ালেন, আল্লাহ রসুল মাঝখানে শুলেন, আর একদিকে হজরত আলীকে নিলেন। আল্লাহ রসুল দুই দিকে দুই জামাই মেয়ে, মাঝখানে শ্বশুর। আজকের তাদের সঙ্গে খোশ মেজাজে আনন্দে গল্প করতে লাগলো, তাদের সঙ্গে মজার মজার কথা বলতে লাগলো। কথা বলতে বলতে আনন্দ করতে করতে এক পর্যায়ে গিয়ে আম্মাজান ফাতেমার হজরতে আলীর আবার মিলন হয়ে যেত। এইখান থেকে শিক্ষা নিতে হবে। আর আমার বাড়ি যদি ঝামেলা হয়েছে, স্বামী যদি ভুল করে একটা চর মেরে ফেলেছে, ওরে বাপরে, আব্বা কোথায় আছো, শিগগির এসো, তোমার জামাই আমার মেরেছে, শিগগির এসো, একটা কুরুল এসো, গর্দান থেকে উঠিয়ে দেবো একদম, জামাই গিয়ে বের করে দেবো একদম, এরকম বলেন না অনেকে? হ্যাঁ, মেয়েরা বাপের বাড়ি ফোন করে না, আব্বা তুমি শিগগির এসো, তোমার জামাই আমার অত্যাচার করেছে, তোমার জামাই আমার মেরেছে। আব্বা শ্বশুর বলে, এই খবরদার, ওই জানোয়ারকে যেতে দিবি না, ধরে রাখ, আমি এখান থেকে পুলিশ নিয়ে যাচ্ছি, ওর 12টা আজকে আমি বাজাবো। বুঝলেন না? এই হচ্ছে আমাদের শ্বশুর। আর আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে নিল, একদিকে আলীকে নিল, কত সুন্দর গল্প করতে করতে আনন্দ করতে করতে তাদের ঝামেলা মিটিয়ে দিল। আর আমাদের শ্বশুর শাশুড়ি এসে আরো সংসার ভাঙার চেষ্টা করে। হ্যাঁ, আমার মেরে মেরেছিস, আমার মেয়ের আমি গায়ে জীবনে হাত দিইনি, তুই মারলি, হ্যাঁ তোর জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। এই হচ্ছে আমাদের শ্বশুর। হায় হায় হায়। মায়েরা খবরদার, যার পায়ের তলায় তোমার জান্নাত, তাকে অবহেলা করো না, তাকে ভালোবাসো, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ কোনোদিন ঘরে অভাব দেবে না। স্বামীকে সেবা করো, আমার আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে। স্বামীর পায়ের তলার জান্নাতকে আগে নাও, তারপর আল্লাহর জান্নাতের আশা করো। কবি লিখছে দেখেন, ও গজনারীরা স্বামীর ওপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পাঁজরের ঘরে। আর শোনো না রে, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাত যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত জপ, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে
কে যাবে স্বামী যদি নারাজ হয় স্বামী যদি নারাজ হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় ডুবায় যাদের কণ্ঠ জোরে হয় আরে নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া জায়েজ হতো মিরাজ থেকে এসে নবী মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায় সাহাবীদের শোনায় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাক আজকের ভাইগুলো যারা শুনেছে তারা খুব মনে মনে আনন্দ বাজায় যাক একটা শিল্পী এতদিন পর একটা কাজের কাজ করেছে নাকি হ্যাঁ যেহেতু আজকে যেগুলো বলে দিলাম আজকের পর থেকে কোনো মার বাড়ি গিয়ে তো স্বামীর সঙ্গে ঝগড়া করবে না মনে হয় কি বলো হ্যাঁ যেভাবে বলে দিলাম যদি কোনো মা ঝগড়া করে তারা তো জাহান্নামী এমনি শুনে নিয়েছে এখান থেকে তাই না স্বামীর সঙ্গে আর ঝগড়া করবে না স্বামীর কাছে গিয়ে উচ্চ আওয়াজে আর কথা বলবে না এতটুখানি আশা আমি করি আজকের থেকে ভাইগুলো মোটামুটি খুব ভালো তবে আবার এক জায়গায় আমাকে প্রশ্ন করেছে বলে ভাই স্বামী যদি মদ খায় একজন প্রশ্ন করে যে এই কথা বলেছি বলে ভাই স্বামী যদি মদ খায় তখন সেই স্বামীর কি সেবা করবো হ্যাঁ তখন তার উদাহরণ ফেরাউন তো কাফের ছিল কিন্তু বিবি আসিয়া তিনি তো জান্নাতি মানুষ তাই না তাদের কাছে থেকে শিক্ষা নাও কিভাবে জীবন যাপন করেছে যাই হোক আর আমি আমার তরফ থেকে আর গজল শোনাচ্ছি না কয়েকটা ফরমাইশ বলো কি ফরমাইশ ছিল কি বুঝেছিস আমি লিখবো চিঠি তো মায়ের কি পৃথিবীর নাকি এটা বলছিলে ওটা বাদ দেবো ও আমার মাথায় ঢোকে না ভাই কি মানে কি গজল তুমি বলছো যাই হোক কয়েকটা গজল আমি গাইবো ইনশাআল্লাহ 15-20 মিনিটের মধ্যে অনুষ্ঠানকে শেষ করে দেবো যেহেতু কালকে অনুষ্ঠান আবার আব্বাস ভাইজানকে নিয়ে গজল শুনবেন যারা শুনবেন একটুখানি দাঁড়ান চিঠি গজলটা বলেই যিনি মুম্বাই আছেন তিনি অনেকবার ফরমাইশ করেছে চিঠি গজলটা গাওয়ার জন্য এই গজলটা গাওয়ার পর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আব্বাস ভাইজানকে নিয়ে একটা গজল আপনাদের শোনাবো চলো এবার চালাতে পারো ইউটিউব ভাই এই মুরব্বি গন্ডগোল এগুলো খালি যাচ্ছে ওইদিক মানে হয় বাথরুমে যাচ্ছে না খেতে যাচ্ছে যখন একটা গাছ মুরব্বী মানুষ তো যাক আমার খুব ক্লোজ মানুষ পরে বলবো সম্পর্ক এখন বলা যাবে না গন্ডগোল আছে পরে বলবো চলেন আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধবো হাজিদের ঘিরাব কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধবো হাজিদের ঘিরাব
আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা তৃষ্ণা কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কোপ জব যায় তৃষ্ণা কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কোপ জব যায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও চলো ছোট্ট করে শোনালাম আর ফরমাইশ গুলো যাই হোক এর মধ্যে কয়েকটা ফরমাইশ আমি গিয়েছি সব গাওয়ার সম্ভব নয় তবে রসুলে আলা বিরাও হয়ে গেছে মদিনা কোথায় ইনশাল্লাহ এটা এই গজলগুলো ইনশাল্লাহ আমি শোনাবো আগেকার কিছু পুরাতন গজল আমি প্রত্যেকটা স্টেজে এখন সেই 2014-15 যে গজলগুলো গাইতাম হৃদয়ের গভীরে লন্ডন প্যারিস লাস্টের দিকে আমি ছোট ছোট করে ওইগুলো মানে একটা এতে সাজিয়ে কিছু গজল না গাইতে বলছে আরব সাগর পাড়ি দেবো মানে মনে বড় আশা ছিল যাবো মদিনায় কিন্তু আমাদের তো মনে আশা হয় না হ্যাঁ হয় বলো তোমার হয় আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ রাগ করো না আমি এমনি বললাম কার মনে আশা হয় না বলো তো একটু মদিনায় যাব কার মনে হয় না যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা সেসবগুলো দেখি মদিনা শরীফ মক্কা শরীফ যখন দেখি কাবা শরীফগুলো দেখি অন্তত আমাদেরও কাঁদে গত বছর আমার আলহামদুলিল্লাহ যাওয়ার কথা ছিল বাট কোনো কারণবশত আমি যেতে পারলাম না তবে 2026 একদম পাক্কা নিয়ত আছে আমি যাবো ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য আল্লাহ পাক যেন নিয়ে যায় আলহামদুলিল্লাহ বহুদিন ধরে আমি চেষ্টায় আছি তবে কোনো কারণবশত হয়নি তবে এবছর চেষ্টা করবো যাওয়ার জন্য চলো সেই মনে বড় আশা ছিল যাবো মদিনায় এসব গজলগুলো ভালো লাগে গাইতে শুনতেও ভালো লাগে যারা মদিনার প্রেম যাদের মধ্যে আছে তাদের তো অবশ্যই শুনতে ভালো লাগবে এই গজলটার পর ইনশাল্লাহ আমি আব্বাস ভাইজানকে নিয়ে গজল শোনাবো চলেন একটুখানি শুনে দেখি গজলটি তারপর যদি আপনারা বসেন কিছু পুরাতন কালাম ছোট ছোট করে এক ছন্দ করে শোনাবো ইনশাল্লাহ শুনতে থাকি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাহাড়ি দেখব আরব সাগর পাহাড়ি দেখব নেই যে আমার তরি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাহাড়ি দেখব এই যে আমার তরি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করে আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও পায় বড় আশা ছিল যাব মদিনায় বনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা কফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করে কফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করে সঙ্গে যদি না গেল মগরে সঙ্গে যদি না গেল মগরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজি রওজায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আশা ছিল যাব মদিনা মাশাআল্লাহ আমার জীবন তোমার চরণে আচ্ছা যাই হোক আর ভাই একটা গজল বলছিল কি ওটা আইরে সোনার মানিক আর নিও না, থাক। 10টা হয়ে গেছে আবার কি হ্যাঁ 12টা বাজুক না ইমরান ভাই দেখো তো ভাই অনেকক্ষণ থেকে আর নয় মাগো তোমার মতো লয় না কেউ এই কথা জানি না
আমার জীবন তোমার চরণে বলো। ঠিক আছে, আমি আগেই বলেছি ভালো লাগা কালাম থাকেই মানুষের কাছে। বলছি আর একবার তকবির দিবি বাপ, জোর করে হবে আর একবার। ওই দেখি আর একবার দে দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তোরা মক্তবে পড়িস, মানে মক্তবে পড়িস পড়িস নে? কিছুদিন আগে আমাদের মসজিদে একটা নতুন নিয়ম চালু হয়েছে। নিয়মটা কি, অনেক বয়স্ক লোক আছে নামাজ পড়ে কিন্তু সূরা কালাম জানে না, তারা পড়তে জানে না। তো আমাদের কমিটির পক্ষ থেকে একটা দায়িত্ব নেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলা তাদেরকে পড়ানো হবে। তো অনেক বয়স্ক লোক আসছে। আমি একদিন বসে আছি নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি, একজন বয়স্ক লোক পড়তে পড়তে হঠাৎ উঠেছে। উঠে বলছে, মামুদ জানিস আমি এই যে পড়াশোনা শিখছি কিসের জন্য জানিস? আমি বললাম তা বলো কিসের জন্য, তুমি না বললে আমি কি করে বুঝবো, তোমার মনের মধ্যে ঢুকবো? বলে কবরের ভিতরে প্রশ্ন করবে ফারিস্তারা, তখন আমাদের জবাব দিতে হবে আরবিতে। তো আমি তো বাংলা বলি, আমি তো আরবি জানিনি, ওই জন্য আরবিটা শিখে নিচ্ছি। ঝপ করে বলবে আর আমি ঝপ করে উত্তর দিয়ে দেবো। বুঝতে পারলেন বয়স্ক লোকেদের কিরকম বুদ্ধি। আমি বলি যাক তুমি এটাই শেখো, যদি জবাব দেওয়ারই ইচ্ছা থাকে ইনশাল্লাহ জবাব আল্লাহ তোমাকে বলিয়ে নেবে। তাই তো, যদি আমরা হক পথে থাকি কিংবা কোরআন শিক্ষা আমরা শিখি। অনেকেই আছি আমরা ছোটবেলায় হয়তো শিখি না, বয়সকালে আমাদের ইচ্ছা হয় শেখার জন্য। আমি সমস্ত বাবুদের, বিশেষ করে বয়স্ক বাবুদের বলবো, আপনারা সংসারের পাশাপাশি আপনাদের মসজিদে হোক আর মাদ্রাসা যদি থাকে সেখানে হোক, আপনারা শিখবেন। কোরআন শিক্ষাটা আমাদের অবশ্যই দরকার। যাই হোক, চলুন আমরা আমার জীবন তোমার চরণে এবং আব্বাস ভাইজানকে নিয়ে একটি গজল, যেহেতু আব্বাস ভাইজান কাল আসবে, দুটো গজল আমরা গাই, তারপর দেখি নাকি? হ্যাঁ, তারপর ছেড়ে দেবো, রাত করবো না। কালকে তো সন্ধ্যা, তোমাদের তো সন্ধ্যা থেকে জলসা মনে হয়, তাই না? সন্ধ্যা থেকে তো আব্বাস ভাইজান কটায় উঠবে? দুপুর থেকে। তাহলে আজকের আবার কষ্ট করে মানুষ ক্লান্ত হয়ে যাবে, অনেকক্ষণ হয়েছে গজল, অসুবিধা নেই। আবার যদি আল্লাহ পাক কখনো নিয়ে আসে আবার হবে ইনশাআল্লাহ। বেশি গজল শুনলে না ওই রকম হয়ে যাবে, লোকজন ওই বলবে দুটো গজল শুনে চলে যাবে, বলে ইমরানের গজল তো সব শোনা হয়ে গেছে, আর তো শোনার দরকার নেই, তাই না? এরকমই হয়। যাই হোক, চলেন আব্বাস ভাইজানকে নিয়ে একটা গজল আপনাদেরকে শোনাই, তারপর আমার জীবন তোমার চরণে কয়েকটা ফরমাইশ ছোট ছোট করে গিয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করবো ইনশাআল্লাহ। বাচ্চারা তকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ কই জোরে হোক, নারে তাকবীর। আমার কি জলসা করতে হবে নাকি? আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, করবো না বাবা, ভাই জানা যে 50,000 টাকা দেবে, তোমরা কি আমার দেবে নাকি? হবে না, চলো। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। তোরে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান, তোরে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান। রাখো চোখের নয়ন তারা, রাখো চোখের নয়ন তারা, তিনি মোদের রায় কর। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। মাদ্রাসা মক্তব নলেজ সিটি জাতির জন্যে যার অবদান। মাদ্রাসা মক্তব নলেজ সিটি জাতির জন্যে যার অবদান। বাদী বিবাদের সমাধানে, বাদী বিবাদের সমাধানে ভাইজানের আগমন। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা আব্বাস ভাইজান জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা, আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা, সম্মান তাদের উঁচু করেছে, সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ
ताला भाईजान हुजूर जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद भाईजान हुजूर जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद सिलसिला पुरपुरा अहले सुन्नतुल जमात जिंदाबाद पुरपुरा सिलसिला जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद पुरपुरा सिलसिला जिंदाबाद दाता हुजूर जिंदाबाद पुरपुरा सिलसिला अगले सुन्नतुल जमात जिंदाबाद पुरपुरा सिलसिला जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद पुरपुरा सिलसिला जिंदाबाद दाता हुजूर जिंदाबाद पुरपुरा सिलसिला अगले सुन्नतुल जमात जिंदाबाद। तकबीर जोर करे होक ना रे तकबीर जोरे होक ना रे तकबीर नारे तकबीर नारे तकबीर माशाल्लाह सुनलेন আলী আলী না না হবে না, ধ্যাৎ তোমরা বদমাইশি করো না একদম। এই এত রাত্রি এসে আলী আলী এখন রিকোয়েস্ট এখন বদমাইশ কর না। ওইটা গাইবো, ওই কি বলো মাদিনা বলো মাদিনা গাইবো। হ্যাঁ ওইটা গরম করো না, আল্লাহর কি রেদা গরম করো না। হ্যাঁ আমার জীবন তোমার চরণে ওটা গাইছি। একটু বড় বক্স একটু বাড়ি দাও। আমার মাইকওয়ালা ভাই কোথায়? ওই তো, খুব সুন্দর সাউন্ড করেছো ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর সাউন্ড হয়েছে, তাই না? খুব সুন্দর ভাই আমার সুন্দর সাউন্ড সিস্টেম করেছে। দোয়া করি ভাইয়ের জন্য। একটু বড় বক্স হালকা একটু বাড়িয়ে দিও, হালকা করে। হ্যাঁ না না তোমার সাউন্ড মাশাআল্লাহ, তুমি খুব ভালো সাউন্ড করেছো ভাই। অনেক জায়গায় আছে না, অনেকে মাইকওয়ালা নিজেকে চালাক মনে করে, কিপটে মনে করে, মানে যতটা আর কি মালপত্র কম নিয়ে যাওয়া যায় এরকম অনেক মনে করে না। মাশাআল্লাহ তুমি নবী পাকের অনুষ্ঠান, নবী পাকের ভালোবাসায় তুমি যথেষ্ট মাল এনেছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। চলো। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু বকর উমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। আবু বকর উমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। পারি না বাসতে ভালো আমি সেই মতো করে, তবে কি ধন্য হব না তোমার দিদারে, তুমি আমার জানের জান, তুমি আমার জানের জান, বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী, কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি যারে দিলে গাদা প্রিয় তোমার না, ছবি না তারে কখনো আসাবে জাহান্নাম, পার হয়ে যাবে কবর, পার হয়ে যাবে কবর,
হাসর মিজানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে। তা এখন দিচ্ছ কেন? প্রথমে দিতে হয়। আমি ওই 30টা ছেলের নাম লিখবো কখন? আমি তুমি এতক্ষণ দাওনি কেন? এখন অনুষ্ঠান শেষ করার সময় গজল গাইবো না নাম লিখবো? তাহলে 30 জন। হ্যাঁ, তো দোস্ত তোমাদের, আমি তো করি। তুমি 30 কেন? তুমি পুরো গ্রামবাসীর নাম লিখে সবার নাম লিখে গজল করে দেবো, কিন্তু সেটা তোমাকে প্রথমে দিতে হবে। আমি তো এখন লিখবো কখন? তাহলে দর্শককে বলি তোমরা 10 মিনিট বসো, মাইক বন্ধ থাকে, ওটা লিখেলেই নাকি? হ্যাঁ, আরে এদের ভুল আছে। এরা প্রত্যেক বছর একই গন্ডগোল করে। এরা কেন বাবা এগুলো আগে আগে তো দিতে কি হয় তোমাদের? হ্যাঁ, নাম সব সময় আগে আগে দিতে হয়, কেননা আমাদের এই 30টা ছেলের নাম তো আমাদের লিখতে হবে, তাই না? সেই 30টার জায়গায় 100টাও গাওয়া যাবে, ওটা ব্যাপার না, কিন্তু নামগুলো আমাদের একটু তাড়াতাড়ি দিলে ঠিক আছে। চলেন আমি আর একটা ছোট্ট গজল আমি বলে ইনশাল্লাহ আমি নামগুলো লিখে নেবো। ততক্ষণ মোটা ভাই আর আক্তার আছে, দুজন মিলে একটা দুটো গজল গাইবে, আপনারা শুনবেন। দেখেন, সব গজল আমি বলেছি মোটামুটি, একটা গজল একটু বাদ পড়ে গেছে, নামাজের কথাও বলেছি। এখন আপনারা যদি আমল করেন আলহামদুলিল্লাহ, আমল করতে পারলে তো আলহামদুলিল্লাহ। তবে যারা শোনার মানুষ, যারা শুনে চলে যাবে, আমল করবে না, এর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের হয়তো আল্লাহ পাক ক্ষমা করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক ক্ষমা করুক। তবে শোনার পর যদি আমল না করা হয়, এই মাহফিলেরও কোনো দাম নেই, শোনা বলারও কোনো দাম নেই। অতএব আল্লাহর ঘর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত যদি না পারেন, আপনি 4 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, তবে প্রত্যেক দিন 2 ওয়াক্ত হলেও আল্লাহর ঘরে গিয়ে একটাবার সিজদায় মাথাটা ঠুকুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে আপনার জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করবে। যেহেতু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আজ একজন, আজকের আপনারা বেঁচে আছেন, কালকের আব্বাস ভাইজান আসার আগে আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, তো ভাইজান আসার আগে আপনি মরে যাবেন। আমি এখানে আজকের গজল বলছি, এখান থেকে বাড়ি ফিরে যাব, কোনো গ্যারেন্টি আছে? যেতে যেতে আমার মৃত্যু এসে যাবে। মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুতি আছি? এই মসজিদে মুয়াজ্জিন সাহেব হাঁকবে কোনি, আমাদের আবাদ খরমপুরে অমুকের বাপ অমুকের মা মারা গেছে, কাল জোহর বাদ তার জানাজা হবে, এরকম হয় না? এই মাইকে আলার হবে না? একটা বারও ভেবেছেন যে এই মসজিদে যে মুয়াজ্জিন আজান দেয়, ও মুয়াজ্জিন আমার নামটা কাল এলান করতে পারে? এই কথাগুলো কেউ ভাবে না। হায় হায়, যারা কবর দিতে যায়, মাটি দিতে যায়, মাটি দেওয়ার সময় দেখবেন বাঁশ দেওয়া হয়, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়। একটা বার যদি ওই কলার পাতা বা চাটাই ছিদ্র থেকে যদি কবরের তলায় কেউ উকি মেরে দেখে, তার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এত ভয়াবহ কঠিন হবে সেই কবর। এক ছন্দ গিয়ে তারপর ইনশাআল্লাহ আমি নামগুলো নিয়ে গজল বলে বিদায় নেব। শোনেন কবরের কথা, এক ছন্দ গাই। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকে তৈরি রেখো, তৈরি থেকে তৈরি রেখো কবরের মাসাবান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পড়িয়ে
কাফন সঙ্গী সজন দেবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধার প্রিয় মা বাবার ভাসিয়ে রয় তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সাবান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সাবান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান নামে সমন জানে গলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন বাগাদুরি থাকবে না দেখে জোবার পুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সাবান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সাবান একদিন তোমারি নাম মসজিদে হবে মাশাআল্লাহ শুনলেন আরো একটি কালাম আমার যুবক ভাইরা তারা একটি নামের লিস্ট দিয়েছে যে নামগুলো নিয়ে একটি গজল বলতে বলছে কারণ যুবক ভাইরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করার জন্য প্রচুর পরিশ্রম করে সেই ভাইদের নাম দিয়েছে এখানে তো ইনশাআল্লাহ সেই নাম নিয়ে ইমরান ভাই গজল বলবে ইমরান ভাই লিখে নিক ততক্ষণে আমি অদম একটুখানি চিল্লে নিয়ে আবার তারপরে আবার ইমরান ভাই গজল বলে শেষ করবে ইনশাআল্লাহ চলুন হ্যালো চলুন আরেকটি নাতে রসুল পড়ছি আপনারা ধীরস্থিরভাবে শুনুন रहमते आलम नूरे मुजासम शफीए आज़म रसूले अकरम रहमते आलम नूरे मुजासम शफीए आज़म रसूले अकरम रहमते आलम नूरे मुजासम शफीए आज़म रसूले अकरम निको गोतनी पुन तुम्हारी ओई नाम लिखो गोतनी बोल तुम्हारी ओई नाम তুমি তো সকল নবীদের ইমাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম লিখো গোতনি পুন তোমারি ওই নাম লিখো গোতনি পুন তোমারি ওই নাম তুমি তো সকল নবীদের ইমাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম তুমি প্রিয়
উত্তম অতীব উত্তম সৃজিল খোদা তোমাকে প্রথম তুমি প্রিয়তম অতীব উত্তম সৃজিল খোদা তোমাকে প্রথম তোমার তরে গড়িল খোদা তোমার তরে গড়িল খোদা আরো কুরসি আল্লাহ কলম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম নিখুঁত নিপুণ তোমার ওই নাম নিখুঁত নিপুণ তোমার ওই নাম তুমি তো সকল নবীদের ইমাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম তোমার জ্ঞানে গুণে মানে মিসাল হবে না দুনো জাহানে তোমার জ্ঞানে গুণে মানে মিসাল হবে না দুনো জাহানে তুমি তো স্বয়ং জিন্দা কোরআন তুমি তো স্বয়ং জিন্দা কোরআন আরো কুরসি আল্লাহ কলম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম নিখুঁত নিপুণ তোমার ওই নাম নিখুঁত নিপুণ তোমার ওই নাম তুমি তো সকল নবীদের ইমাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম না দেখে তোমার নামে মালা জপেছিল আদম ও হাওয়া না দেখে তোমার নামে মালা জপেছিল আদম ও হাওয়া তোমার উম্মত হবার তরে তোমার উম্মত হবার তরে কে দিয়েছে ঈসা নবীজি খতম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম নিখুঁত নিপুণ তোমার ওই নাম নিখুঁত নিপুণ তোমার ওই নাম তুমি তো সকল নবীদের ইমাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিয়ে আযম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালাম। চলুন আরেকটি গজল এখন আমি গাইনি, তবে একটু চেষ্টা করে দেখছি যদি ভালো হয়, কারণ নতুন একটু গাইতে খুব ভালো লাগে। চলুন দেখে নি কেমন লাগে। তুমি মানিলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে ওঠে ইশকেরি জ্বালা আশিক হৃদয়ে ওঠে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা দূর করিতে পারে ওই মদিনা বালা মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়েছি পানা মদিনা মদিনা করে হয়েছি পানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা হলো কোনের ভূমি এক সময় ছিল মদিনা হলো কোনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকেরি না সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমি মাহমুদ স্বর্গ নরক কিছুই চাই না আমি মাহমুদ স্বর্গ নরক কিছুই চাই না কামনা সদয় দিদায় রে কামনা সদয় দিদায় রে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা 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 জয় বক্সরাম চলুন হয়ে গেল ফাঁকিবাজ তাই না মোটামুটি একটু ফাঁকিবাজ ঠিক যাক আলহামদুলিল্লাহ নামগুলো লিখে নিলাম তবে কষ্ট করে লিখেছি কষ্ট করে গাইবো ওই ফাও আমি গাই না কমিটিদের নাম গাইবো সবাইকে এখানে থাকতে হবে হ্যাঁ ওই 30 জনের হাত তুলতে হবে আমি দেখবো আর এখানে দেখাবো সবাইকে যে হ্যাঁ গন্ডগোল তো ওখানেই তাই না হ্যাঁ যে সমস্ত কমিটির সদস্যরা এখানে আছো বা এদিকে ওদিকে আছো প্রত্যেককে অনুরোধ করব স্টেজের সম্মুখে চলে আসার জন্য আমি জানি না আর কোনোদিন এখানে আসতে পারবো কিনা তারপরেও হ্যাঁ ওই তো বললাম যাদের নামগুলো দেওয়া আছে তারা সবাই এখানে উপস্থিত থাকুক আর অনেকের বউ না গন্ডগোল বাবা বলে এই তো কত গজল শুনতে হবে না 3 বছর ইমরান এসেছে গজল শুনে চলো বাড়ি চলো অনেক বউ টেনে টুনেলে চল যায় এইরকমও হয় যাক অনেক গজল হয়েছে আমি এই নামগুলো দিয়ে শেষ করব তার আগে একটা উর্দু গজল হয়ে যাক নাকি হ্যাঁ কি বলো এটা হয়ে যাক হ্যাঁ একটা উর্দু গজল গাইবো তারপর ইনশাআল্লাহ আমরা নামগুলো নিয়ে গজল বলবো তথা যেহেতু কমিটির ছেলেরা সবাই এক জায়গায় হোক আমি কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলছি যারা যেখানেই আছে আপনারা প্রত্যেকে স্টেজের সম্মুখে আসুন আপনাদের নামগুলো নিয়ে গজল হবে কারো কে বলছিল হ্যাঁ এটা কি আলি আলি ধুত দিয়ে লোক খালি গন্ডগোল পাকায় ভালো গজল গাচ্ছি শোনো আগে শোনো দেখো একটু লং করো
ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے ہم کو بلانا یا رسول اللہ 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 ہم کو بلانا یا حبیب اللہ تڑک اٹھے گا یہ دل جا دھڑکنا بھول جائے گا تڑک اٹھے گا یہ دل جا دھڑکنا بھول جائے گا دل بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے دل بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے ہم کو بلانا یا رسول اللہ 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 ہم کو بلانا یا حبیب اللہ আই লাভ মোহাম্মদ এই গজলটা রিকোয়েস্ট অনেকক্ষণ আগে করেছে আমি ইনশাল্লাহ এটা গাওয়ার পর চিঠি গজল আমি ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ চলেন শুনতে থাকি আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, sallallahu alayhi wa sallam. I love Muhammad, 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 I love Muhammad আশুক না যতই বাধা বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মুহাম্মদ 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 I love Muhammad आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद এই নাম বুকেতে থাকবে যে আবাদ এই নাম বুকেতে থাকবে যে আবাদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আশুক না যতই বাধা বিপদ
বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মোহাম্মদ 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের গায়ে বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের গায়ে একটাই প্রশ্ন একটাই জবাব একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আশুক না যতই বাধা বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মোহাম্মদ 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 I love Muhammad. নামে মোহাম্মদ আর পেজে আঘাত সেজন আমাদের চোখে অভিশাপ নামে মোহাম্মদ আর পেজে আঘাত সেজন আমাদের চোখে অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আশুক না যতই বাধা বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ শুনলেন সেই রিকোয়েস্টের কালাম। এখন রিকোয়েস্টের কালামগুলো ইনশাআল্লাহ শোনানো হোক, যেহেতু ভাইদের অনেক পছন্দের কালাম। আমি ইতিপূর্বে বলেছি এক একজনের এক এক রকম গজল ভালো লাগে, যার যেরকম ভালো লাগে ইনশাআল্লাহ সেরকম শোনানো হবে। বাচ্চাদের কোনো রিকোয়েস্ট আছে নাকি? মানা তোদের কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ বল, তোরা কি গজল শুনিস সেই গজলটা বল। কি গজল শুনিস? শুধু ওই মনের ঘরেতে রেখেছি যারে নাকি? না আজকের বাচ্চাগুলো আমার মানে আজকের এদের জন্যই আমার যেন আজকের ভালো লাগেনি, এরা সেইভাবে আজকের আওয়াজ দিইনি, জানি না কেন এদের আসলে না না আসলে 3 বছর হয়ে গেছে তো এখানে যদি নতুন পানা মানুষ আসতে হতো আওয়াজ দিত। আমি 3 বছর আমার তো সব চেনে ওরা, তাই না? আমি ভাইদের বলেছিলাম যে এবছরটা আমার ছেড়ে দাও, যখন আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম ভাইদের, বলি এবছর আমার ছেড়ে দাও, অন্য কাউকে নাও, বলে তোমাকে আসতে হবে। এখন ভালোবেসে এসেছি, তোমরা যদি আওয়াজ না দাও তাহলে আর কি করাবে। আচ্ছা একবার ট্রাই করবে, একবার আওয়াজ দিয়ে আমার মনটা একটু শান্তি করবে বাবা, সত্যি তো? শিওর একদম? মান সম্মানে ফেলে দেবে না তো? অপমান করবে না তো? সবাই আওয়াজ দেবে তো? ঠিক আছে একবার দেখি, যদি আমার একবার মন ভালো হয়ে গেছে তো গজলের ঝড় তুলে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণ। আর আধা ঘন্টা 30টা মিনিট আমি তোমাদেরকে আওয়াজ দিতে বলবো, 30টা মিনিট একটু আমার সঙ্গে আওয়াজ দেবে, মানে একটু সাথ দেবে, তবে তার আগে একটুখানি আওয়াজ দিয়ে মাইফিটাকে আর একটু ভরিয়ে দিতে হবে, হবে ইনশাল্লাহ? লং করো এক আওয়াজে দেখি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, সবাই মিলে বলতে হবে, তাহলে আমি মোটামুটি গজল বলবো, নাহলে আমি আমার মতো গজল বলে চলে যাব। জোরে হবে একটু, এই সামনের দিকে সরাই তো, বাচ্চাগুলো সব সরাই, হ্যাঁ সরাই দেখি জোরে হোক। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, তারপর কি? তাও জানে না এরা। তাও জানে না, মানে এরা গজলই জানে না, টোটালি এরা গজলই জানে না। এখন গজল জানিস তো না? হ্যাঁ এরা মনে হচ্ছে গজল টজল কিছু জানি না। কি গান জানিস তোরা? বল একটা গান গাই, বল 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 একটা গান শোনাই তোদের। তেঙ্গে তেঙ্গে না, ওই নতুন ভাইরাল মোটরসাইকেল ভুম ভুম ওই বল দিবল। এই মোটরসাইকেল ভুম ভুম, কি আজব দুনিয়া রে ভাই। যা কেউ একজন ঝগড়া করেছে ওটাই গান হয়ে গেছে এখন। যাই হোক, এখন কথাবার্তা সাবধানে বলতে হবে। আমি এদের বলছি, হয়তো কেউ ইউটিউবার রয়েছে ও মিউজিক লাগিয়ে ঘুম ঘুম করে দেবে এখন একদম।
বলা যায় না এখন, মানে খুব সমস্যা, কথাবার্তা সাবধানে বলতে হবে। চলো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে তোনে আয় আয় রে সাগর। ইউটিউবার সবাই আমার এইখানে যে ভাইগুলো আছে সবাই মিলে আমার নবীর জন্য আওয়াজ দিলে কিন্তু গোনা হবে না, সওয়াব হবে, নবী পাক খুশি হবে। সবাই মিলে হোক দেখি। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে তোনে আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমি না মায়ের কোলে দোলে শেষো ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শেষো ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাত, কোচি মুখে শাহাদাত, বাণী শেষো আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। দাঁড়াও দাঁড়াও, একটু এদের কাছ থেকে আওয়াজ নেই, সবাই মিলে এখানে এখানে দাঁড়ায়। এই সেই মুরব্বিটা কই না, মুরব্বিটা কই, মুরব্বি কই? এই মুরব্বির ইউটিউব বন্ধ করতে হবে একদম। হ্যাঁ, মুরব্বি এখানে না থাকলে ইউটিউব চলবে না। ইউটিউবার ভাইরা সবাই মিলে একটু দাও, হ্যাঁ ভিউ বেশি হবে, দাও না। নবীর নাম নেবে না, খালি ভিউ নেবে, জোরে জোরে হবে দেখি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, মাশাআল্লাহ, আরেকটু জোরে। এই ভাইগুলো তোমরা একটু বলো, ভাই একটু বলো, সোনার চাঁদ আমার, বলো বলো, সুন্দর পানা বউ হবে তোমাদের, বলো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, মাশাআল্লাহ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে তোনে আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেশে সে আজ জয় করিল দিল রে লাল, ধুলির ধরা বেশে সে আজ জয় করিল দিল রে লাল, আজকে খুশির ঢাল মেছে, আজকে খুশির ঢাল মেছে, তুষার সাগর আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে তোনে আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর বাতাস দেখবি যদি, আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান
আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের স্বর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান জাগাতে রয়েছে কি সোতা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান জাগাতে রয়েছে কি সোতা অপরাণ কোথা পেল তারা এই সৌরবেলা কোথা পেল তারা এই সৌরবেলা জবাব তাদের দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গোল 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 জননে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গোল 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 জননে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তোনে আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি মাশাআল্লাহ অনেকক্ষণ পরে বাচ্চাদের গলাটা ফুটেছে বেশ ভালো লাগছে না আমি খুশি হলাম এবার এরা কারণ এই মালঞ্চ ভেবিয়ার দিকে এসে যদি বাচ্চাদের গলা না পাই খুব খারাপ কেন লাগে এখানে একজন শিল্পী আছে আপনাদের এখানেই বাড়ি মালঞ্চতে তাই না মুজাফফর ভাইয়ের বাড়ি মালঞ্চতে আমরা এসেছি ওনার মাদ্রাসায় মাশাআল্লাহ ওনারও কণ্ঠ এরকম মধুর মতো তা আমরা চেষ্টা করব তবে তো হবে আমরা বলছি একটু জোরে বলো তো সবাই চুপচাপ ওই চুপচাপ থাকলে জীবনে কিছু শিখতে পারবে না একটু কিছু চেষ্টা করতে হবে তবে শিখতে পারবে আমরা এই একেবারে শিল্পী হয়ে যাইনি আমরা আগেই প্রতিযোগিতা করতাম করতে 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 একটা পজিশন এসেছে এখন ইনশাল্লাহ সব জায়গায় আমরা যাচ্ছি তো চেষ্টা করতে হবে সবাইকে চলুন আরও কিছু নিত্য নতুন কালাম আছে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ গাইছে আপনাদের স্থিরভাবে শুনুন আব্বাস ভাইজানকে নিয়ে গজল শোনা শুনবে শুনবা হ্যাঁ 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 খুব ভাল লাগে হ্যাঁ মাশাআল্লাহ হবে আব্বাস ভাইজানকে নিয়ে গজল অবশ্যই গাইবো তবে আমি আমার মূল গজলটা একটু গেয়ে নিই হ্যাঁ যেটার কথা আমি বলছিলাম যে দুনিয়ার বুকে কারা জাহান্নামী কারা জান্নাতি নারীদের বিষয় বিশেষ করে আমি ছোট্ট করে ইনশাল্লাহ গাইবো আপনারা একটু মন দিয়ে শুনবেন এই গজলটার পরে আমি সব রিকোয়েস্টে কালাম গাইবো যেহেতু সময় প্রায় শেষ 9:10 বেজে গেছে প্রায় 10:15 মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শেষ করার জন্য ততক্ষণ আমি অনুরোধ করব যারা আছেন যতজনই আছেন একটু বসবেন আলহামদুলিল্লাহ তারপর কিছু রিকোয়েস্টের কালাম আছে যেমন চিঠি গজলটা এখনো গাওয়া হয়নি সেটাও গাইবো ইনশাল্লাহ তার আগে এই গজলটা আমি একটুখানি গেয়ে নিই তবে এই গজলটা ইউটিউব ভাইরা রেকর্ডিং করা যাবে না তোমরা জানো একটু রায়ন ওটা একটু সবাইকে গাইড করে দাও এটা একটুখানি তোমরা বন্ধ করে দাও
এরপরে আমি ইনশাল্লাহ আবার তোমাদের গজল দেবো। ইউটিউবার ভাইরা এই গজলটা রেকর্ড করা যাবে না, হ্যাঁ একটুখানি সকলে কেউ যেন লুকিয়ে লুকিয়েও করো না ভাই। আমি তোমাদের অবশ্যই গজল দেব, অবশ্যই দেব নতুন গজল, এটা বাদ চলে। আমার মায়েদের জন্য এই গজলটা আমি গাইছি। দেখেন, দুনিয়ার বুকে কোন নারীরা জাহান্নামী? আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। এইসব গজল ছিল, আরো গজল ছিল। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। গজল বরাবর ছিল, আমরা খুব একটা চেষ্টা করতাম না। এখন মাশাআল্লাহ আমাদের পশ্চিম বাংলার বুকে প্রচুর শিল্পী যারা এইসব গজলগুলো লেখে, বিশেষ করে ইমরান ভাই তো ফেমাস। ইমরান ভাইয়ের কথা কি বলবো, ছোট্ট করে একটা কথা বলি, ইমরান ভাই গজল বলবে। আমরা একদিন মেদিনীপুর প্রোগ্রামে যাচ্ছি, আমি প্রচুর প্রোগ্রামে বলেছি এই কথাটা। তো আমরা গাড়ির ভিতরে একটু গল্প গুজব করি, যেহেতু একই বয়সে মানে আমি একটু বড় পানা, তো যাই হোক একটু ইয়ার্কি ঠাট্টা মারি সব গাড়ির ভিতরে। তো আমরা কোলাঘাটে গিয়ে নেমেছি, ইমরান ভাইও কথা বলছে, আমরাও বলছি, বলতে বলতে কোলাঘাট পর্যন্ত গেছি। গিয়ে নামার সঙ্গে সঙ্গে বলছে, মোটা ভাই একটা গজল লিখে ফেলছি। আমি তা কখন লিখলে? তুমি তো এক্ষুনি গল্প করছিলে আমার সাথে, গজল কখন লিখলে? বলে ওর ভিতরে একটা সুর মাথায় এসে গেছে, আমি লিখে ফেলেছি। তো সত্যিই দেখি সেই প্রোগ্রামে গিয়ে নতুন গজল গাইছে। আমি সামনে আছে বলে প্রশংসা করছি না, আমি দেখেছি এরকম, সেই জন্য বললাম। যাই হোক, চলুন আমরা দু একটি নতুন কালাম শুনে নিই, তারপর ইনশাল্লাহ সেই রিকোয়েস্টের কালামগুলো ইমরান ভাই শোনাবেন। আমার শোনাতেও ভয় লাগছে ঘটনা, তো আমি একটু ঘটনা এই বছর বেশি লিখেছি। হ্যাঁ, একটু বায়ানের সঙ্গে যে গজলগুলো গাইবো মানুষ যেন বুঝতে পারে, শুনতে পারে, গাইবো তার যে যার মতো, মানে ঠিক যেন এই বছর আমার ঠিক মনে লাগছে না। যাই হোক, তারপরেও আর তো কিছুক্ষণ আমি আমার মতো করে কিছু গজল গাই, যারা শোনার মানুষ তারা শুনবে। আপনাদের আমি জানি আপনারা শুনবেন, আলহামদুলিল্লাহ। একটু শোনেন, আমি আশা করি ভালো লাগবে। আমার যে ঘটনাগুলো, বিশেষ করে এবছরে যে বউ শাশুড়ির একটা যুদ্ধ হয় না প্রত্যেক বাড়ি বাড়ি, এই বিষয়বস্তুর উপর একটা গজল আমি লিখেছি। যে আজকের বউ শাশুড়ি, আজকের এখানে যারা শুনবে এই গজল, তারপরে বাড়ি গিয়ে যদি স্বামীর ওপর অত্যাচার করে বা বউ শাশুড়ির যুদ্ধ হয়, তাদের মতো কপাল ফাটা মুসলমান আর কেউ হবে না। সে গজল শোনার একটুখানি অপেক্ষা করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যে বউ শাশুড়ির যুদ্ধটা কেন আজকের বাড়ি বাড়ি হয়। চলে, তার আগে একটা গজল একটু শুনিয়ে নেব নামাজ সম্পর্কে। আল্লাহ রসুল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আজকের এই নামাজ আমরা অনেকে পড়ি, অনেকে পড়ি না। এই যে মসজিদ এখানে পড়ে আছে, যার কারণে গজলটি আমি আপনাদেরকে শোনাই। এই মসজিদ কতটা হয় তো আমি কতটা লোক হয় আমি জানি না, তারপর আজকে শুনিয়ে যাব। এই শোনার পর যদি কারো নামাজের প্রতি মায়া মহাব্বত হয়, তারা অবশ্যই নামাজ পড়বে। চলেন, নামাজ কি জিনিস আমাদের জন্য, মুসলমানের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে কত নিয়ামতের একটা জিনিস করে আমাদের কাছে পাঠিয়েছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুনিয়ার মগ মায়ায় পড়ো না, দুনিয়া তোমার মিছে খেলো না। দুনিয়ার মগ মায়ায় পড়ো না, দুনিয়া তোমার মিছে খেলো
না থাকবে না বেঁচে চিরকাল গো থাকবে না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুই কুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো না পেলে খোদার রহমত গো আল্লাহ রাসূল যেমন একটা হাদিসে বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন তুমি যদি মসজিদে না যাও, নামাজে না যাও, তাহলে জান্নাতের তালাই তো খুলবে না। তোমরা জান্নাতের আশা কেমন করে করো? অপর হাদিসে বলছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ, আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। আল্লাহর সঙ্গে যে নামাজে দাঁড়িয়ে গেল সে যেন আল্লাহর সঙ্গে গল্প করতে লাগলো, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। আজকের নামাজ, এই নামাজ ছেড়ে তুমি জান্নাতের আশা করো, আল্লাহর কসম করে বলছি যদি আমার কথা মিথ্যা হয়, যারা নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের বাড়ি কোনোদিন অভাব নেই। যারা নামাজ পড়ে তাদের কোনো মাথায় টেনশন নেই, যারা নামাজ পড়ে তাদের শরীরে কোনো বড় বড় রোগ নেই, যারা নামাজ পড়ে তাদের কোনো বিপদ আপদ নেই, বালা মুসিবত নেই। একটাবার খবর নিয়ে দেখেন, এই নামাজ আপনার অভাব দূর করবে, এই নামাজ আপনার বালা মুসিবতকে দূর করবে, এই নামাজ আপনার সমস্ত পেরেশানিকে দূর করবে। আর আজকে আমরা নামাজ থেকে পিছনে। কবি লিখছে দেখেন, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ দুই কুলে পর পার গো, নামাজ দুই কুলে পর পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। যারা জান্নাতের আশা করে নামাজ ছেড়ে, আজকের বলে যাচ্ছি এই নবীর মাহফিলে বসে আজকে যে গলা ফাটিয়ে ফাটিয়ে গজল বলছি, নামাজের কথা বললাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন as-সালাত as-সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো। 82 জায়গায় প্রায় বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ পড়ো। দেখেন এই জিনিসটা হলো ফোন, এটা হলো ফোন। আচ্ছা, এই ফোনটা যে কোম্পানি আবিষ্কার করেছে, ফোনটা কি কাজে লাগে? ফোনের কাজ কি? ফোন করা, ফোন আসা, ফোন করা এবং ফোন আসা। আচ্ছা, ওই জন্যই তো কোম্পানি এটা বানিয়েছে। তারপরে তো দিয়েছে গেম, তারপর দিয়েছে ক্যালকুলেটর, তারপর দিয়েছে ক্যালেন্ডার, হ্যান ত্যান কলজের মাথা যা দিয়েছে সব ফোনে। তবে মূল জিনিস যেটা হলো সেটা হলো ফোন যাওয়া আসার জন্য, কথা বলার জন্য এই ফোন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য। তারপরে তুমি দুনিয়াদারি করো, দুনিয়াদারি করার সাথে সাথে আল্লাহর ইবাদত বান্দেগি রাখতে হবে। এখানে আমি লাখ টাকার ক্যালকুলেট করছি, লাখ টাকার ক্যালকুলেট করছি। কেউ যদি হঠাৎ করে আমার এতে ফোন করে, আচ্ছা আমার ওই ফোন কি আসা বন্ধ হয়ে যাবে? ক্যালকুলেটর মানে এর জন্য, হিসাবের জন্য ফোন আসা বন্ধ হবে? হ্যাঁ, ওই ক্যালকুলেটর উড়ে যাবে, সামনে তোমার কল চলে আসবে, ঠিক কি না? তাহলে ফোনের কাজ হলো ফোন আসা, আর আজকের আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত বান্দেগির জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে, দুনিয়াদারি করার জন্য নয়। দুনিয়াদারি করছে খুব ভালো কথা, তবে সময় সময় যখন মুয়াজ্জিন আজান হাঁকবে, মসজিদে গিয়ে 10টা মিনিটের জন্য 10টা মিনিটের জন্য আল্লাহর ইবাদতে বসো। আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ কোনোদিন তোমার ঘরে অভাব দেবে না, কোনোদিন অশান্তি দেবে না, কোনোদিন বালা মুসিবত দেবে না, কোনো পেরেশানি থাকবে না। শেষ কথা কবি লিখছে দেখেন, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। মরণকে নাও করে স্মরণ গো, মরণকে নাও করে স্মরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো,
না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো মাশাআল্লাহ শুনলেন আমার ভাইরা বলছে একটু পুরনো কালাম শুনবে বলছে নতুন কালাম খুব একটা মানুষ বুঝতে পারছে না যাই হোক এই প্রথম একটা স্টেজ দেখলাম যেখানে বলছে যে পুরনো কালাম চালাও অন্য অন্য জায়গায় আমরা গেলে বলে ভাই একটু নতুন নতুন শোনাও তো যাই হোক এখানে পুরনো কালাম শুনবে বলছে রিকোয়েস্টের গজল অনেক আছে পুরনো কালামের ইনশাল্লাহ ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন আপনারা পুরনো কালাম শুনবেন বলছেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবে পুরনো কালাম চলুন এক হচ্ছে আর একবার আওয়াজ দে বাপ দেখে একটু জোর করে আল্লাহু আকবার বল নারে তাকবীর আর একটু জোর করে বল চটপটি ফটপটি দাঁড়া আমার আগে বলতি দে চটপটি খেয়েছিস প্রচুর দোকান বসেছে আজকে দেখেছি আমি ওখানে আমরা যদি প্রথমেই বলতাম যে ওই দোকানঘাটে যারা আছে সব ট্রেনে এদিকে নিয়ে এসে শিল্পীরা প্রচুর গালাগাল দিত আমাদের যে শিল্পী এসেছে আমাদের ব্যবসা চপাট করে দিয়েছে বলিনি তার কারণ ওরা ঘুরুক আমরা এখানে যে কজন গজল শুনবো আমরা নবীর আশিক যারা তারা ইনশাল্লাহ এখানে গজল শুনবোই তাই তো তাহলে তকবীর দাও একবার জোর করে নারে তাকবীর জোর করে হবে নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ তোদের আওয়াজ আছে মানা যাই বলিস বিশাল আওয়াজ আচ্ছা আচ্ছা যাই হোক কমিটি ভাইরা একটা ফরমাইশ করেছে যে মুম্বাই একজন আছে তারা রিকোয়েস্ট করেছে চিঠি গজল আমি ইনশাল্লাহ শোনাবো রিকোয়েস্টের কালামে চলে যাব আমি এবার তবে একটা গজল মূল সেটা রেখে দিলাম আমার মায়েদের জন্য একটু অপেক্ষা করেন আমি দু একটা গজলের পর সেই মূল গজলটা শোনাবো যে নারীরা দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা জাহান্নাবী আমার বলার কোনো ক্ষমতা নেই যে তুমি জান্নাতি তুমি জাহান্নাবী তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে অমুক নারীরা জাহান্নামী হতে পারে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে অমুক নারীরা জাহান্নাবী তো আমি ইনশাআল্লাহ আজকের গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো সে মানে কারা জান্নাতি কারা জাহান্নামী আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি করলে জান্নাতে যাওয়া যায় কি করলে জাহান্নামী হবে নারীরা একটু অপেক্ষা করেন সেটা মূল গজল থাকবে শোনার অপেক্ষা করেন তার আগে